নতুন চ্যানেল খুলেছেন, দারুণ দারুণ ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিউজ আসছে শূন্য। মন খারাপ করবেন না। আজকে এই ভিডিওতে আমি আপনাদের ৫টি জরুরি কাজ বলবো। আর এই কাজগুলো ফলো করলে আপনার চ্যানেলে 0 ভিউজের সমস্যা চিরতরে মিটে যাবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ একটি পয়েন্ট মিস করলে সব চেষ্টা ব্যর্থ হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কাজ আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের চ্যানেলে একটি নির্দিষ্ট নিশের ওপর ৫টা ভিডিও আপলোড করবেন। তো নিশ মানে কি? ধরুন আপনারা আপনাদের চ্যানেলে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করতে চান। তো আপনারা আপনাদের চ্যানেলে ৫টা কুকিং রিলেটেড ভিডিও আপলোড করবেন। বা আপনারা ধরুন আপনাদের চ্যানেলে মোবাইল টিপস দিচ্ছেন। তো আপনারা আপনাদের চ্যানেলে মোবাইল টিপস রিলেটেড ৫টা ভিডিও আপলোড করবেন। ধরুন আপনারা আপনাদের চ্যানেলে ফেসবুক টিপস দিচ্ছেন। তো আপনারা আপনাদের চ্যানেলে ফেসবুক টিপস রিলেটেড ৫টা ভিডিও প্রথমত আপলোড করবেন। তো এটা গেল প্রথম প্রসেস। তো ৫টি ভিডিও আপলোড হয়ে গেল ১ সপ্তাহের মধ্যে। তারপর নেক্সট আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে লগইন করে নেবেন। লগইন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট ইউটিউব YOUTUBE.com তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনারা কন্টিনিউ টু স্টুডিও এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওর পেজটি কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন এই অপশনটি। এটা একটা ইউটিউবের নতুন ফিচার্স। তো ওপরে এখানে ডান দিকে তো দেখুন এখানে ওপরে ডান দিকে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন স্টারের মতো একটা বাটন রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে এআই বাটন। তো আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আস্ক স্টুডিও। মানে এখানে আপনারা কিন্তু যা সার্চ করবেন সেটার অ্যান্সারই কিন্তু ইউটিউব দিয়ে দেবে। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। তো এখানে দেখুন সাজেস্ট নিউ ভিডিও আইডিয়াস। তো আপনারা সাজেস্ট নিউ ভিডিও আইডিয়াস তো এই অপশনটিতে ক্লিক করবেন। মানে এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন জাস্ট আ সেকেন্ড। তো আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাকে কিছু ভিডিও সাজেস্ট করছে আমার চ্যানেলের ভিডিও রিলেটেড। ঠিক আছে? আমি আমার চ্যানেলে যেই রিলেটেড ভিডিও আপলোড করি, সেই রিলেটেড ভিডিওর ওপরে কিন্তু আমাকে নতুন, নতুন ভিডিওর আইডিয়া কিন্তু সাজেস্ট করছে। আমি আপনাদের প্রথমত কেন বললাম যে আপনারা ৫টা ভিডিও আপলোড করে নেবেন। তো এতে কি হবে? ইউটিউব কিন্তু আপনাদের নিশটা বুঝতে পারবে। ঠিক আছে? তো আমি আপনাদের বললাম যে একটা নিশের উপর আপনারা ভিডিও বানাবেন। তো আপনারা বুঝতে পারছেন ১ম ধাপটা করা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে? তো ১ম ধাপটা আপনারা করে নেবেন। ২য় ধাপে আপনারা এটা সার্চ করবেন। ঠিক আছে? তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর তো এখানে দেখুন, দেখতে পাচ্ছেন সাজেস্টেড টাইটেল। তো এখানে সাজেস্টেড টাইটেল নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কি করতে হয়? তো এটা একটা ভিডিও আইডিয়া আমাকে দিল। ঠিক আছে? তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে শর্টস বানানোর সঠিক নিয়ম। তো এটা ২য় একটা আইডিয়া দিল। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন Facebook আইডি হ্যাক হলে কি করবেন? তো দেখতে পাচ্ছেন এটা আরেকটা আইডিয়া দিল। ঠিক আছে? তো আপনারা এখান থেকে কিন্তু ভিডিওর টাইটেলটার সাজেশন পেয়ে যাবেন। মানে ভিডিওর আইডিয়া একটা আপনারা পেয়ে যাবেন। কি রিলেটেড ভিডিও আপনাদের আপলোড করতে হবে চ্যানেলে, যে রিলেটেড ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো আপনারা এখান থেকে টাইটেলটাকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে একটা টাইটেল কপি করে নিচ্ছি। তো নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কি করতে হয়? তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখান থেকে পুরোটাই কপি করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কপি করবেন। তো নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা কপি বাটন দেখতে পাবেন। তো কপি বাটনে ক্লিক করে আপনারা পুরোটা কিন্তু কপি করে রেখে দিতে পারেন নোটপ্যাডে লিখে। ঠিক আছে? মানে নোটপ্যাডে পেস্ট করে। তো পরে আপনারা এটা দেখে নতুন, নতুন ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? তো আপনারা এখান থেকে টাইটেলটাকে কপি করে নেবেন। যেকোনো একটা টাইটেল কপি করে নেবেন যেই টাইটেলের উপর আপনার ভিডিও বানাতে চান। কপি করার পর আপনার নিচে এখানে আস্ক সামথিং তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইটেলটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার আপনারা এখানে লিখবেন। তো আমি এখান থেকে এই ব্র্যাকেটটাকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আপনারা লিখবেন সাজেস্ট মি সাজেস্ট মি স্ক্রিপ্টস। তো সাজেস্ট মি স্ক্রিপ্টস লিখবেন। লেখার পর এখানে সেন্ড এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাকে একটা স্ক্রিপ্ট সাজেস্ট করলো। তো এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভূমিকা, ঠিক আছে? তো এখানে ইন্ট্রো মানে আপনারা কিভাবে বলবেন ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা,
সোমনাথ কুন্ডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এরকমভাবে কিন্তু এখানে দেখুন বলে দিয়েছে যে আপনারা কিভাবে ভিডিওতে বলবেন, ঠিক আছে? এইভাবে যদি আপনারা ইন্ট্রো বানান, মানে আপনাদের কিন্তু কোনো মাথা খাটাতে হবে না। এখানে আপনারা এভাবে সার্চ করে ইন্ট্রোটাকে একবার পড়ে নেবেন, তো আপনারা নিজেরাই বলতে পারবেন, ঠিক আছে? তো এতে কি হবে, যখন কেউ আপনাদের ভিডিও দেখবে, দর্শক যখন আপনাদের ভিডিও দেখবে, তো দর্শক কিন্তু ভাববে যে আপনারা প্রফেশনাল ইউটিউবার, ঠিক আছে? মানে অনেক পুরনো খিলাড়ি, ঠিক আছে? তো আপনারা এভাবে কিন্তু স্ক্রিপ্ট এখান থেকে দেখতে পাবেন। স্ক্রিপ্ট থেকে আপনারা আইডিয়াও পেয়ে যাবেন যে ভিডিওতে কোন, কোন জিনিসগুলো আপনাদের এড করতে হবে। তো এখানে নিচে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্ট দেখতে পাচ্ছেন 1, তো ফোন ভেরিফিকেশন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্ট 2। মানে আপনারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। কিভাবে আপনাদের ভিডিওটা বানাতে হবে। স্ক্রিপ্টটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা ভিডিও আইডিয়া পেয়ে গেলাম, তারপর স্ক্রিপ্টও পেয়ে গেলাম। এরপর নেক্সট হচ্ছে গিয়ে আপনারা টাইটেলটাকে কপি করবেন। টাইটেলটাকে কপি করার পর এখানে আপনারা সার্চ করবেন। তো টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার আপনারা এখানে লিখবেন সাজেস্ট মি টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। তো আপনার সাজেস্ট মি টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস এটা লিখে আপনারা এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল। তো এখানে আপনারা টাইটেলটা পেয়ে যাবেন। এখান থেকে টাইটেলটাকে কপি করে নেবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেট দেওয়া রয়েছে। তো ব্র্যাকেটটা কিন্তু আপনারা কপি করবেন না, ঠিক আছে? ব্র্যাকেটটাকে কিন্তু ডিলিট করে দেবেন। তো এখানে যেটা আছে পুরোটাই কিন্তু কপি করবেন না। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে এরকম যেমন হ্যাশট্যাগের আগে আপনারা অনেক ডট দেখতে পাবেন, ঠিক আছে? সেটা কিন্তু আপনারা কেটে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? তো এখানে কি সুন্দর ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন তৈরি করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নেক্সট। তো নেক্সট ভিডিও কিন্তু এখানে এড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লিঙ্ক রয়েছে সোশ্যাল মিডিয়া, সেই লিঙ্কও কিন্তু আপনারা এড করতে পারেন। যদি আপনি এড না করেন, তো এখান থেকে এটা কিন্তু ডিলিট করে দেবেন, ঠিক আছে? তারপর নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগ। আমরা ট্যাগ যে এড করি, ঠিক আছে? তো সেই ট্যাগ গুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে পুরোটা কপি করে নেবেন। এখানে কপি বাটনে ক্লিক করবেন, পুরোটা কিন্তু কপি হয়ে যাবে। কপি করার পর আপনার নোটপ্যাডে ওটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা আপনাদের মতো ওখান থেকে ডিলিট করে, করে আপনাদের মতো ডেসক্রিপশন তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমাদের এখানে কটা প্রসেস কমপ্লিট হলো। ১ম একটা প্রসেস আমরা করলাম। তারপর ২য় প্রসেসে আমরা ভিডিও আইডিয়া নিলাম, ঠিক আছে? তারপর ৩য় প্রসেসে আমরা স্ক্রিপ্ট তৈরি করলাম। তারপর ৪র্থ প্রসেসে আমরা টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তৈরি করলাম। এরপর নেক্সট ৫ নম্বরে যেই কাজটি খুবই ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনাদের অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে। তো থাম্বনেল কিভাবে বানাবেন সেটা নিয়ে কিন্তু YouTube এ আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, বা আপনারা যদি চান যে আমি আপনাদের শেখাই কিভাবে আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন, তো আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখবেন যে থাম্বনেল কিভাবে বানাবো দাদা, সেই নিয়ে একটা ভিডিও বানান। তো আমি আপনাদের সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কতজন আপনার ইন্টারেস্ট রয়েছেন থাম্বনেল বানানোর জন্য। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের YouTube চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। এরকম নতুন, নতুন YouTube টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।